আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যে কোনো ভাবে এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কোর্স করছেন, কোনো ট্রেনিং করছেন, কোথাও কোচিং করছেন এবং ধরুন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং আপনার বয়স 18 বছরের উপরে রয়েছে এবং অবশ্যই মিনিমাম যোগ্যতা আপনার যদি 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে আপনি প্রত্যেক মাসে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেতে পারেন 1500 টাকা। সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা কিন্তু দেওয়া হচ্ছে এবং অনেক বছর থেকে, কয়েক বছর থেকে কিন্তু এই স্কিম চলছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এই টাকা পাচ্ছে প্রত্যেক মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর হ্যাঁ, তবে বলে রাখি যে বিষয়টা, সেটা হচ্ছে যারা সরকারি চাকরি করছে কিংবা সরকারের বিভিন্ন স্কিম থেকে প্রত্যেক মাসে যারা বিভিন্ন টাকা পাচ্ছে, তারা কিন্তু এই নতুন প্রকল্পে, এই নতুন যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু আপনারা সুবিধা পাবেন না। যে প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প, যেটা এখনো অ্যাপ্লাই করেননি হয়তো আপনি, আপনার কাছে একেবারে নতুন এটা, ঠিক আছে। এবং যারা অলরেডি এই বিষয়ে জানেন, আবেদন করেছেন, অনেকেই টাকা পাচ্ছেন এবং অনেক এমন আছেন যারা আবেদন করবার পরেও এখনো টাকা পায়নি কিংবা পাচ্ছে না। এবং তারা কেন পাচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ডিসকাশন করব। যদি আপনি আবেদন করেছেন অনেক বছর আগে কিন্তু আপনি এখনো টাকা পাচ্ছেন না, তাহলে আপনি মেনশন করবেন কমেন্ট বক্সে আপনার নাম, আপনার জেলার নাম এবং আপনার কেন টাকা পাচ্ছেন না, কি আপনার অভিজ্ঞতা রয়েছে, এই বিষয়ে লিখে জানাবেন। আমরা পরবর্তীতে সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসব। তো আজকে পার্টিকুলার যে ভিডিও আমি নিয়ে এসেছি, এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো, শেখাবো কিভাবে আপনি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন একেবারে নতুন ভাবে। এবং এখন অনেক সহজ হয়েছে যুবশ্রী বেকার ভাতায় আবেদন। আগে যেমন আবেদন করে সরাসরি ডকুমেন্ট নিয়ে গিয়ে এক্সচেঞ্জ অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে থেকে আপনার ডকুমেন্ট জমা করতে হতো, সেই রকম এখন কোনো রকম সিস্টেম নেই। এখন সরাসরি ঘরে বসে আপনি নিজেরটা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে অন্য কারোর অ্যাপ্লাইটাও করে দিতে পারবেন খুব সহজে। এবং এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এর জন্যই, কেননা আপনি অবশ্যই ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে যুবশ্রী প্রকল্পের A to Z ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে। কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে হলে, কোন কোন কাগজগুলো আপনার রেডি রাখতে হবে এবং ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, আমি A to Z জানিয়ে দিচ্ছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার ভিজিট করেছেন। হ্যাঁ, আপনাকে বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তবে একটু বড় হতে পারে ভিডিওটা, কেননা ফর্ম ফিল আপের পদ্ধতি আমি দেখাবো, তাই মন দিয়ে দেখবেন, না কেটে না টেনে। চলুন যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করব এই নিয়ে আমরা ভিডিওটা শুরু করি, স্টেপ বাই স্টেপ দেখে নেই। তো যুবশ্রী প্রকল্প নিয়ে আমরা অলরেডি কিন্তু প্লেলিস্ট তৈরি করে দিয়েছি অনেকদিন আগেই। প্লেলিস্টে গেলে চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পের যে প্লেলিস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই প্লেলিস্টে গিয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু যুবশ্রী বেকার ভাতা এখানে দেখতেই পারবেন। ফুল প্লেলিস্ট রয়েছে, 123টার মতো ভিডিও রয়েছে যুবশ্রী প্রকল্প নিয়ে, ঠিক আছে। খুব ইনফরমেটিভ ভিডিও রয়েছে, এখানে দেখে নেবেন। যুবশ্রী প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও করেছি। তো যুবশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, এক কথায় যুবশ্রী প্রকল্পকে আমরা সাধারণভাবে বলে থাকি বেকার ভাতা, কেননা বেকার ছেলে মেয়েদের জন্যই এই প্রকল্প। তো এটা আবেদন করতে হলে চলে যাবেন google.com, google.co.in, এখানে গিয়ে সার্চ করবেন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, সরাসরি আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এইভাবেও কিন্তু ওপেন হয়ে যাবে। আমি প্রথম থেকে দেখাচ্ছি একেবারে, যারা নতুন, যারা প্রথমবার আবেদন করবেন, এই নলেজ নেই, তাদের জন্য কিন্তু আমি এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, মন দিয়ে দেখুন। তো এইভাবে যখন ওয়েবসাইটটা ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনারা সাইডে দেখবেন লগ ইন অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার। দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অপশনটা, উপরে লগ ইনে ক্লিক করবেন না, জাস্ট প্রথমবার আপনারা নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে গিয়ে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশনটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেটিভ বিষয় রয়েছে, এগুলো কেয়ারফুলি আপনারা পড়ে নিতে পারেন এবং সব কিছু জেনে বুঝে তারপর আপনারা এই বক্সে ক্লিক করবেন, করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করার পর আপনার সামনে এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন ফলোয়িং ডকুমেন্টস, যে ডকুমেন্টগুলো আপনার দিতে হবে এবং সেই ডকুমেন্টের সাইজগুলো কি থাকতে হবে এবং ডকুমেন্টগুলো কি ফরম্যাটে আপনি রাখবেন। দেখুন 20 থেকে 100 কেবির মধ্যে আপনার ডকুমেন্টের সাইজ রাখবেন, ঠিক আছে। এবং ডকুমেন্ট লাগবে নেম, ডেট অফ বার্থ,
মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট। তো যে কোনো একটা ডকুমেন্ট রাখবেন, এগুলো ডকুমেন্টগুলো রেডি রাখবেন। প্রুফ অফ রেসিডেন্স, আপনার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনি রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট কিংবা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট রেডি রাখবেন, স্ক্যান করে কিংবা ছবি তুলে, ঠিক আছে। এবং অবশ্যই ফাইলের সাইজ থাকতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। কাস্ট সার্টিফিকেট লাগবে আদার দেন জেনারেল, যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে জেনারেল, যদি থাকে এসটি, এসসি, ওবিসি, ঠিক আছে, তাহলে সেটাই কিন্তু অবশ্যই স্ক্যান করে রাখবেন। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি পিএইচ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার ডিটেলস দিতে হবে, আপনার সার্টিফিকেট যা আপনার স্ক্যান করে রাখতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা রয়েছে তার মার্কশিট অথবা সার্টিফিকেট যা যা রয়েছে, পাস সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট যা রয়েছে ডকুমেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই আপনি স্ক্যান করে রাখবেন। এবং এইগুলো ডকুমেন্ট যখন রেডি থাকবে তারপর কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, আগে রেডি করে রাখবেন। দেখুন কম্পালসারি ফিল্ড, এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যেই অপশানের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভরতে হবে, ফাঁকা রাখলে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন না। প্রথমেই নাম, নেম, ফুল নেম, এখানে ফুল নেম লিখবেন, এখানে ফাদার্স নেম, এখানে স্পাউস নেম অর্থাৎ বিবাহিত মহিলা হলে স্বামীর নাম, এবং অবশ্যই আপনি বিবাহিত পুরুষ হলে আপনি স্ত্রীর নাম লিখতে পারেন। এবং এখানে আপনার লিঙ্গ এখান থেকে চুজ করবেন, এখান থেকে আপনার কাস্ট, এখানে কাস্ট জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবেল যা রয়েছে দিয়ে দেবেন। এবং এখানে ধর্ম, বৈবাহিক অবস্থা আপনি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, উইডো যা রয়েছে দিয়ে দেবেন। এরপর জন্ম তারিখ এখান থেকে চুজ করবেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে এগুলো ইয়েস করে ডিটেলস ভরে দেবেন। এবং এর পাশে রয়েছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার স্থায়ী ঠিকানা যেটা রয়েছে পোস্টাল ঠিকানা সেটা কিন্তু দেবেন। এবং এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম, এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলার নাম রয়েছে, যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখান থেকে আপনার জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দিয়ে গেলে আপনারা এখানে সাব ডিভিশন পাবেন এবং এখানে পিনকোড দেবেন। এখানে আপনি অবশ্যই কিন্তু আপনার যে এক্সচেঞ্জ যে রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের ঠিকানা যেটা রয়েছে নাম লিস্টে চলে আসবে, দিয়ে দেবেন। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, কারণ মোবাইল নাম্বারে কিন্তু SMS এর মাধ্যমে পরবর্তী সময়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে, সেহেতু মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। ইমেল আইডি অবশ্যই দেবেন, ঠিক আছে, বলে রাখি ইমেল আইডি দিয়ে দেবেন। যেহেতু অনলাইনের অ্যাপ্লাই, অনলাইনে যে কোনো অ্যাপ্লাই করতে হলে ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার দিতে হয়, ঠিক আছে, দিয়ে দেবেন। এবং এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে, আধার কার্ডের নাম্বারটা সংখ্যাটা বসিয়ে দেবেন এখানে। এরপর শিক্ষাগত যোগ্যতা আপনারা কি পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল এবং স্পেশালাইজেশন কোন কোন সাবজেক্ট ছিল, কবে পাস করেছেন, কত পার্সেন্ট ছিল, কোন ট্রেডে করেছেন, এগুলো অবশ্যই কিন্তু ডিটেলস ভরে দেবেন। কোন কোন ভাষা আপনি লিখতে, পড়তে, বলতে জানেন, লিখতে জানেন, ঠিক আছে, এগুলো দিয়ে দেবেন। যদি আপনি বেঙ্গলি জানেন এগুলো ডিটেলস দেবেন। তারপর অ্যাড নিউ করে যদি ইংলিশ জানেন আপনি এখান থেকে ইংলিশ করে দেবেন। আরও কোনো ভাষা জানলে অ্যাড নিউ করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। তো এগুলো কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। যদি লিখতে জানেন, যদি আপনি পড়তে জানেন রেড করবেন, এখানে ক্লিক করবেন। যদি লিখতে জানেন এখানে ক্লিক করবেন। যদি বলতে পারেন এবং যদি ভালো বলতে পারেন, ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। এবার আপনার শারীরিক মাপঝোঁক, আপনার হাইট অর্থাৎ উচ্চতা, আপনার ওজন, আপনার ছাতির সাইজ, এখান থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জেপিইজি ফরম্যাটে এবং 500 কেবির মধ্যে সাইজ থাকতে হবে। ছবি স্ক্যান করে কিংবা আপনি ক্যামেরায় মোবাইল দিয়ে ছবি তুলে সেই সাইজটা অবশ্যই মিলিয়ে নেবেন, ঠিক আছে, 500 কেবির মধ্যে থাকতে হবে, সেই ছবিটা আপলোড করবেন। একটা বায়োডাটা বানিয়ে এখান থেকে 200 কেবির মধ্যে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে আপনি কিন্তু করে এখান থেকে আপলোড করে দেবেন। সিভি, ঠিক আছে, বায়োডাটা এটা কিন্তু আপলোড করে এখানে আপলোড করে দেবেন। এবং এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন, দেখুন এখানে আপনার প্রুফ অফ রেসিডেন্স এর জন্য আপনি একটা ডকুমেন্ট দেবেন। 4টা ডকুমেন্ট রয়েছে, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, যা দেবেন সেটা ক্লিক করবেন, করে তার ডিটেলসটা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবার অবশ্যই কিন্তু বিপিএল থাকলে ইয়েস করবেন এবং অবশ্যই বিপিএল নাম্বারগুলো বসিয়ে দেবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে। এরপরে এখানে ক্যাপচা কোড দেবেন, এখানে বক্সে ক্লিক করবেন। সম্পূর্ণ ফর্মটা আরেকবার দেখিয়ে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, সব কিছু ঠিক থাকলে সবশেষে আপনি সাবমিটে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তীতে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার নাম শো হবে ডিআর লিখে, এরপর নেম, ডেট অফ বার্থ, কাস্ট যারা দিয়েছেন সমস্ত তথ্য এখানে চলে আসবে, আপনি মিলিয়ে দেখে নেবেন। এরপর দেখুন এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যেটা আপনাদের অনেক সুবিধা হয়ে গেছে। এখন কিন্তু আগের মতো আপনার এক্সচেঞ্জ অফিস কিংবা এসডি অফিসে গিয়ে ছুটি করতে হবে না। টোটাল ডকুমেন্ট ভ্যালিডেশন কিন্তু
কিন্তু এখন অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। এর জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। যারা নতুন আবেদন করবেন, আপনি যদি নতুন আবেদন করেন তাহলে আপনার জন্য এটা অনেক বড় একটা সুখবর। ঠিক আছে, দেখুন এখানে অবশ্যই কিন্তু আপনার নেম, ডেট অফ বার্থ, এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড, যে কোনো ডকুমেন্ট দিতে পারেন। মাধ্যমিকের অ্যাডমিট যদি দিতে চান তাহলে দিতে পারবেন, সেটাকে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে আপলোড করবেন। ঠিক আছে, এবং এখানে অবশ্যই কিন্তু এরপর প্রুফ অফ রেসিডেন্সের জন্য আপনি আধার কার্ড এখান থেকে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোডে ক্লিক করবেন। ঠিক আছে, চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন, এখানে লোডিং হয়ে যাবে। এবং এরপরে দেখুন আপনার 8 পাস সার্টিফিকেট, এখানে কিন্তু কোথায় কি করেছেন ডিটেলস থাকবে। এবার এখান থেকে কিন্তু অবশ্যই বলে রাখি, এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, 8 পাসের যে পাসটি করেছেন তার ডকুমেন্ট, পাস সার্টিফিকেট ও মার্কশিট হোক, এখান থেকে কিন্তু অবশ্যই আপনার চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। যে ফাইলের সাইজগুলো আমি আগেই বলে দিয়েছি, এগুলো আপলোড করে আপনি সাবমিট করে নেবেন, তাহলেই কিন্তু আপনার এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার একটা ইবি নাম্বার, ঠিক আছে, জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ইবি নাম্বার দিয়ে পরবর্তী সময়ে কিন্তু আপনি সমস্ত আপডেট চেক করতে পারবেন। ইবি নাম্বার সেই পরবর্তী পেজ যেটা আসবে সেটাকে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন, সেভ করে রেখে দেবেন, এবং অবশ্যই কিন্তু SMS বিভিন্ন আপডেট আপনি পরবর্তী সময়ে পেয়ে যাবেন। তারপর সেই মতন করে কিন্তু অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 ফর্ম কিন্তু এসডি অফিসে গিয়ে, এসডি অফিসের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে জমা করতে হবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, SMS এর মাধ্যমে যদিও পরবর্তী ধাপে ধাপে আপনাকে জানিয়ে দেবে। সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা কেউ মিস করবেন না। ঠিক আছে, তো এইভাবে আপনারা সিম্পলি পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করবেন, এবং এরপর যুবশ্রী প্রকল্পের নাম উঠে গেলে প্রত্যেক মাসে কিন্তু আপনারা 1500 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এবং প্রত্যেক 6 মাস পর পর কিন্তু এরপর আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, এবং সেই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটে আপনাদের জানাতে হয় যে প্রত্যেক 6 মাসে আপনি কোথায় খরচ করেছেন সেই টাকাটা, তার একটা হিসেব দিতে হয় গভর্নমেন্টকে। তারপর হিসেব দেওয়ার মানে হচ্ছে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করা। সেই অ্যানেক্সার 3 ফর্মটাকে আপনি পরবর্তী সময়ে অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু সাবমিট করে জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আপডেট। যদি ভিডিওর আপডেটটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। কেমন লাগলো লিখে জানাবেন, এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।